নিয়েছে তোর মায়ের কাছে, আমি ক্ষমা চাইয়ে নিয়েছি। আপনি কি বলছেন? আরে তোর মা তো কিছুতেই বিশ্বাস করতে চাইছে না যে আমি আমার ছেলের সঙ্গে তোর বিয়েটা দেবো। কিন্তু বিশ্বাস কর, তোকে লগ্নভ্রষ্টা করে আমি যে পাপটা করেছি সেই পাপের আমি সাজা পেতে চাইছি। আমি কথা দিচ্ছি আমার ছেলের সঙ্গে ওই মণ্ডপে দাঁড়িয়ে আমি তোর বিয়েটা দেব। শোন মা, আমার একটা কথা শোন, তোর ব্যবসায় তোর পাশে কেউ না থাকুক, অন্তত আমি আছি। আমি তোর জন্য লড়াই করে যাব মা। আমি কথা শোন শোন, দরকার হলে আমি তোর মায়ের সঙ্গে লড়াই করব। আমি তোকে বলছি, এই যে ষোলক তোকে তো মজুদ দেবে না বলছে, কিন্তু আমি তোকে মজুদ দেবো মা, আমি তোকে মজুদ দেব। আরে জমিন হাটা কেন, ঠাকুর হাটা থেকে মজুর আসবে, কুসুমপুর থেকে মজুর আসবে। হ্যাঁ, তুই শুধু নকশা তুলে যাবি আর ওরা এসে ওই সেলাই করে যাবে। তোর পাশে কেউ না থাকলেও মা, তোর এই শ্বশুর মশাই আছে মা, তোর এই শ্বশুর মশাই আছে। আপনি কি আবোল তাবোল কথা বলছেন? শ্বশুর মশাই মানে আপনি কি বলছেন? হ্যাঁ রে, আজকে আমি নাড়ুকে নিয়ে এসে তোর বিয়ের কথা পাকা করে গেলাম। এই তোর মায়ের হাতে এই নে নে নে, এই সোনা দিয়ে গেলাম। আরে সোনার ছোঁয়া বড় পবিত্র, বড় শুদ্ধ হয় রে। ওরে শাড়ি তুই আমাকে একটু প্রায়শ্চিত্তি করতে দে রে, প্রায়শ্চিত্তি করতে দে। শোন, তুই ওই মজুর নিয়ে একদম ভাববি না, আমি তোর পাশে। আমি জানি তোর মাও তোকে ওই লেবার দেবে না। এই যে অর্ণব, দিয়া, এরা কেউ তোর পাশে থাকবে না। ওরে তোর পাশে কেউ থাকুক আর না থাকুক, জানবি এই বুড়োটা তোর পাশে আছে, এই মনসা চরণ তোর পাশে আছে। ওরে আমি তোর বাপ রে, আমি তোর বাপ। এই চলি। হ্যাঁ ও হ্যাঁ, শোন পারুল, ওই বিয়েতে কি কি মেনু হবে সেটা আমি পরে এসে বলে যাবো। মানে একদিন আসবো, কি কি পদ হবে সবকিছু আমি ঠিক করে দিয়ে যাব। আর ওই বেনারসি শাড়িটাও তোলা আছে, আমি যথাসময়ে এসে পৌঁছে দিয়ে যাব। তারপর একদিন শহরে গিয়ে আমি আশীর্বাদ করে দিয়ে আসবো। যদিও জানি যে তুই আর ষোলক শাড়ির এখন জাত শত্রু, কিন্তু শাড়ির পাশে কেউ থাকুক আর না থাকুক, জানবে এই মনসা চরণ আছে, এই মনসা চরণ আছে। চল। এটা কি হলো? বুঝতে পারলাম না। কোনো ছক কষছে নাকি? তাই তো মনে হয়, ঠিক বুঝলাম না। খুব খারাপ একটা লোক, খুব খারাপ। হ্যাঁ মাসি, ও এখানে কোনো ছক খেলতে এসেছিল। হ্যাঁ, মনে হয় শাড়ির সঙ্গে বোনের আর মায়ের সম্পর্কটাকে গলা টিপে মারতে এসেছে। শাড়িটা বোধহয় আরো দূরে চলে গেল, আমাদের শাড়ি। কে ফোন করেছিল তোমাকে? মনসা মামা ফোন করেছিল। মনসা মামা? কোন মনসা মামা শাড়ি? আমাদের গ্রামের মনসা মামা। ও, তো কি বললো তোমার? বলছিল যে মজুর নিয়ে কোনো সমস্যা হবে না, মজুর পাওয়া যাবে। লেবার বলো শাড়ি, ডেইলি লেবার। কি বলবে? লিভার। লিভার না, লেবার, ডেইলি লেবার। হ্যাঁ, ডেইলি লেবার পাঠিয়ে দেবে। রাইট। আর কি বললেন? মানে ওটা তো উপলক্ষ মাত্র, লক্ষ্যটা কি ওনার?
আমার বিয়ের কথা বলছিলেন। তাই? কার সাথে? আগে ওনার ছেলে নারুর সাথে, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। যেখানে আমি লগ্নভ্রষ্টা হয়ে, আপনি তো সবই জানেন, আপনি তো ফোন করে বরকে তুলে নিতে বলেছিলেন। এই বেনারসি পরে তুই বিয়ে করছিস? ওটা চুরি করেছিস? কত দাম জানিস এই শাড়ির? হ্যাঁ, এই শাড়ির জন্য শহরের সকলের সামনে মান চলে গেল আঁচল দিদিমণির। বিয়ে বন্ধ করো, বিয়ে বন্ধ করো, বিয়ে বন্ধ করো। এই চোরের ঘরে আমি আমার ছেলের বিয়ে দেব না। তুমি কেমন মেয়ে বলো তো শাড়ি? তুমি দেখতে পাচ্ছ আমি তোমার নানানভাবে উপকার করার চেষ্টা করছি, আর তুমি আমাকেই দোষারোপ করে যাচ্ছ। আপনাকে আমি হঠাৎ করে দোষারোপ করতে যাবো কেন? না, তুমি তো দোষারোপ করছো, তুমি তো ওকে দোষারোপ করছো শাড়ি। অথচ দেখো ও তোমার জন্য কি না করছে। তুমি নিজের দিকে তাকিয়ে দেখো, কি ছিলে আর কি হয়েছে। তোমার চলা ফেরা, ওঠা বসা, পোশাক আশাক, তোমার এয়ার কন্ডিশন গাড়ি, এয়ার কন্ডিশন অফিস, এয়ার কন্ডিশন কেবিন, এয়ার কন্ডিশন ফ্ল্যাট, সব কিছু দিয়েছে তোমাকে। সামনেই তোমার ফ্যাশন শো, ফ্যাশন শো এর পর সারা কলকাতা শহর তোমায় চিনে যাবে, রাতারাতি তুমি স্টার হয়ে যাবে। আর স্টার মেকার কে? আঁচল মুখার্জি। হ্যাঁ, আমি ওর পাশে আছি, কিন্তু স্টার মেকার তো আঁচল মুখার্জি, বুঝতে পেরেছো? হ্যাঁ পারছি, কিন্তু আমি দোষারোপ করিনি। তা করেছো, দোষারোপ তুমি করেছো। আর দোষারোপ যখন করেছো, তাহলে তোমার সঙ্গে ওই ছেলেটার বিয়ে দেওয়ার ব্যবস্থা করি। কি রাজি? রাজি তো বটেই মম, রাজি তো বটেই। নইলে কি এর আগে বিয়ের জন্য রাজি হতো? সেটা নিশ্চয়ই ভালো, দেখতে দেখতে সুন্দর, তাই না? আপনি চেনেন? চিনি, অফকোর্স চিনি। জমিনাটার সমস্ত কিছুই তো আমার নখদর্পণে আছে। বাহ ভালো, তাহলে আমি ব্যবস্থা করছি, বিয়ের ব্যবস্থা করছি। হ্যাঁ,